নবীজির চাচা আবু তালিব, নবীজির চাচাকে নিয়ে নবীজি একবার ব্যবসায়িক বাণিজ্যে রওনা দিলেন। নবীজি ছিলেন ছোট, বয়স ছিল ছোট, চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পথিমধ্যে একটি গাছের নিচে বসেছিলেন। এমন সময় একটা ইহুদি পাদ্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে ডাক দিয়ে বলতেছেন, এই কাফেলার সর্দারকে, এই কাফেলার সর্দারকে, এই যে একটা কাফেলা আপনারা ব্যবসায়িক বাণিজ্যের জন্য এসেছেন, এই কাফেলার সর্দারকে, এই কাফেলার তত্ত্বাবধানে কে আছে? লোকজন ডাক দিয়ে বলে, এই কাফেলার সর্দার হচ্ছে আবু তালেব। তাড়াতাড়ি ইহুদিটা আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, তোমার সামনে যে বসে আছে ওই শিশু বাচ্চাটা, ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাটা তোমার কি হয়? এই বাচ্চাটাকে তুমি চিনো? তখন আবু তালেব ডাক দিয়ে বলে, ও পাদ্রী, এই বাচ্চা হচ্ছে আমার ভাতিজা মুহাম্মদ। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলে, ব্যবসায়িক বাণিজ্যে তুমি যাচ্ছ, যাওয়ার আর দরকার নাই, কারণ মুহাম্মদকে নিয়ে গেলে ইহুদি নাস্তিক, ইহুদি মুশরিক কাফিররা বসে আছে তাওরাত খুলে। তাওরাতের মধ্যে আমি পড়েছি নবীজির এত গুণ, নবীজির এত সুন্দর চেহারা, নবীজিকে দেখলে গাছেও ছায়া দেয়, সমস্ত কিছু এই বাচ্চার সাথে মিলে যাচ্ছে। তাকে নিয়ে তুমি আর ব্যবসায়িক বাণিজ্য করার জন্য সামনে অগ্রসর হইও না, কারণ তাকে নিয়ে গেলে তাকে কাফেররা হত্যা করে ফেলবে। বুঝতে পেরেছেন? এক পাদ্রী, এক ইহুদি পাদ্রী পণ্ডিত, যে নবীজিকে দেখেই চিনতে পেরেছেন। কারণ কি? তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু নবীজির গুণাবলী, নবীজির সম্পর্কিত, নবীজি কেমন হবে, নবীকে কারা ভালোবাসবে, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা তাওরাতে জানিয়ে দিয়েছিলেন। এই জন্যই কাফের মুশরিকরা তাওরাত খুলে বসে আছে। এই মুহাম্মদ তো আমাদের মূর্তি পূজার বিরোধিতা করবে, এই মুহাম্মদ তো আমাদের ধর্মকে নষ্ট করে দিবে, এক খোদার দিকে ডাকবে, আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিতে বলবে, এই মুহাম্মদকে তো বাঁচিয়ে রাখা যাবে না। এই জন্য তারা তাওরাত খুলে বসে আছে। মুহাম্মদকে দেখা মাত্রই তারা কতল করবে। এই জন্যই তুমি আর অগ্রসর হয়েও না, মুহাম্মদকে নিয়ে তুমি মক্কায় ফিরে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান হাজিম দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকের একটি দিনী মজমায় দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার পছন্দনীয় বান্দাদেরকেই এমন মজলিসে বসান। এই মজলিস হচ্ছে বড় দামি মজলিস। এই মজলিসে আপনি আসতে পেরেছেন, মনে করেন আপনি সৌভাগ্যবান। এই মজলিসে আপনি বসতে পেরেছেন, আপনাকে ভাবতে হবে আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দা ছাড়া এমন দামি এমন মূল্যবান মজলিসে কাউকে বসান না। আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, এই জন্যই এমন একটি দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আরেকবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মাসটি চলছে একটি পবিত্র মাস, রবিউল আউয়াল মাস। যেই মাসে আমাদের সরকার দু আলম দু জাহানের বাদশাহ কুল কায়নাতের বাদশাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন। সুতরাং এই বরকতময় মাসে যেহেতু আমরা উপনীত হয়েছি, সেই ক্ষেত্রে নবীজির মিলাদ সম্পর্কে, নবীজির সিরাত সম্পর্কে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি দামি। কুল কায়নাতের মধ্যে যত মানুষ আছে, যত পশু পাখি, জাবানাত, নাবাতাত, জিন্নাত, ইনসানিয়াত, যত কিছু আছে সব কিছু থেকে দামি, সব কিছু থেকে বরকতপূর্ণ, সব কিছু থেকে রহমতপূর্ণ ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই রব্বুল আলামিন নিজের নামের সাথে রহমাতুল লিল আলামিন, নিজের নামকে রহমাতুল লিল আলামিন বলে নবীজিকে রহমাতুল লিল আলামিন বলেছেন। তিনি রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন অর্থ হচ্ছে গোটা পৃথিবীবাসী, পুরো পৃথিবীর মধ্যে জলে স্থলে যেখানেই বলি না কেন আমরা, পুরা পৃথিবীর মধ্যে পুরা গোটা পৃথিবীর রব হচ্ছেন আল্লাহ তাআলা। এমনি ভাবে আল্লাহ তাআলা নিজের নামের সাথে জুড়ে দিয়ে নবীজিকেও বলেছেন রহমাতুল লিল আলামিন। নিজের নামের সাথে জুড়েছেন, বলেছেন রহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ যেমন ভাবে আলামিন শব্দ নিজের সাথে ব্যবহার করেছেন, তেমনি ভাবে রহমাতুল লিল আলামিন নবীর ক্ষেত্রেও আলামিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন নিজের নামের সাথে রব্বুল আলামিন ব্যবহার করেছেন, ঠিক এমনি ভাবে রহমাতুল লিল আলামিন ব্যবহার করেছেন নবীর নামের সাথে। বোঝা গেল নবীর দাম কত বেশি না কম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজের যেখানে প্রশংসা করেছেন,
এমনি ভাবে নবীজির প্রশংসা করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছে, ঈমানদার তোমরা বেশি বেশি করে আমি রবের জিকির করো, যিকরান কাসীরা। এই জিকির শব্দটা আল্লাহ তাআলা নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন। ঠিক এমনি ভাবে রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রেও বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা নিজের জিকির করার কথা, যিকরান কাসীরার কথা বারবার করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। যিকরাক, আল্লাহ নবীজির আলোচনাকে সমুন্নত করেছেন। পুরা পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত নবীজির আলোচনা চলতে থাকবে। নবীজি কত বরকতপূর্ণ, নবীজি কত রহমতপূর্ণ, নবীজি কত দয়ার, কত মায়ার। নবীকে শুধু মানুষ ভালোবাসে না, নবীকে ভালোবাসতো গাছের ছায়া, নবীকে ভালোবাসতো গাছ, নবীকে ভালোবাসতো পাহাড়, নবীকে ভালোবাসতো মাটি, নবীকে ভালোবাসতো জিন্নাত, ইনসানিয়াত, জাবানাত, দাবানাত, নাবাতাত, সমস্ত কিছু নবীকে ভালোবাসতো। এমনকি চাঁদ, যেই চাঁদ এত বড় একটা চাঁদ, এই চাঁদও নবীকে ভালোবাসতো। এই জন্যই নবীজি যখন অঙ্গুলি মুবারক দিয়ে চাঁদের দিকে হাত বাড়ায় বলছে, চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, ওয়ানশাক্কাল কমার। যখন নবীজি চাঁদকে ইশারা করে বলতেন, চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ তখন সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যেত। আল্লাহু আকবার। চাঁদকে নবীজি যখন বলতেন, চাঁদ তুমি আলাদা হয়ে যাও, তুমি দুটুকরো হয়ে যাও, দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যেত। নবীজির প্রতি চাঁদের ভালোবাসা কতটুকু, নবীজির প্রেম, নবীজির ইশক, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত চাঁদের মধ্যেও ছিল। এই চাঁদ নবীজির কথা শুনতো। শুধুমাত্র চাঁদ নয়, ছায়াও নবীজির কথা শুনতো। এই ছায়া নবীজিকে দেখলে গাছের নিচে ছায়া হয়ে যেত। নবীজির চাচা আবু তালিব, নবীজির চাচাকে নিয়ে নবীজি একবার ব্যবসায়িক বাণিজ্যে রওনা দিলেন। নবীজি ছিলেন ছোট, বয়স ছিল ছোট, চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পথিমধ্যে একটি গাছের নিচে বসেছিলেন। এমন সময় একটা ইহুদি পাদ্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে ডাক দিয়ে বলতেছেন, এই কাফেলার সর্দারকে, এই কাফেলার সর্দারকে, এই যে একটা কাফেলা আপনারা ব্যবসায়িক বাণিজ্যের জন্য এসেছেন, এই কাফেলার সর্দারকে, এই কাফেলার তত্ত্বাবধানে কে আছে? লোকজন ডাক দিয়ে বলে, এই কাফেলার সর্দার হচ্ছে আবু তালেব। তাড়াতাড়ি ইহুদিটা আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, তোমার সামনে যে বসে আছে ওই শিশু বাচ্চাটা, ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাটা তোমার কি হয়? এই বাচ্চাটাকে তুমি চিনো? তখন আবু তালেব ডাক দিয়ে বলে, ও পাদ্রী, এই বাচ্চা হচ্ছে আমার ভাতিজা মুহাম্মদ। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলে, ব্যবসায়িক বাণিজ্যে তুমি যাচ্ছ, যাওয়ার আর দরকার নাই, কারণ মুহাম্মদকে নিয়ে গেলে ইহুদি মুশরিক কাফেররা বসে আছে তাওরাত খুলে। তাওরাতের মধ্যে আমি পড়েছি নবীজির এত গুণ, নবীজির এত সুন্দর চেহারা, নবীজিকে দেখলে গাছেও ছায়া দেয়, সমস্ত কিছু এই বাচ্চার সাথে মিলে যাচ্ছে। তাকে নিয়ে তুমি আর ব্যবসায়িক বাণিজ্য করার জন্য সামনে অগ্রসর হইও না, কারণ তাকে নিয়ে গেলে তাকে কাফেররা হত্যা করে ফেলবে। বুঝতে পেরেছেন? এক পাদ্রী, এক ইহুদি পাদ্রী পণ্ডিত, যে নবীজিকে দেখেই চিনতে পেরেছেন। কারণ কি? তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু নবীজির গুণাবলী, নবীজির
সম্পর্কিত, নবীজি কেমন হবে, নবীকে কারা ভালোবাসবে, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা তাওরাতে জানিয়ে দিয়েছিলেন। এই জন্যই কাফের মুশরিকরা তাওরাত খুলে বসে আছে। এই মুহাম্মদ তো আমাদের মূর্তি পূজার বিরোধিতা করবে, এই মুহাম্মদ তো আমাদের ধর্মকে নষ্ট করে দিবে, এক খোদার দিকে ডাকবে, আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিতে বলবে, এই মুহাম্মদকে তো বাঁচিয়ে রাখা যাবে না। এই জন্য তারা তাওরাত খুলে বসে আছে। মুহাম্মদকে দেখা মাত্রই তারা কতল করবে। এই জন্যই তুমি আর অগ্রসর হয়েও না, মুহাম্মদকে নিয়ে তুমি মক্কায় ফিরে যাও। এইখান থেকে আমরা কি বুঝলাম? ইহুদি পণ্ডিত নিজেও বলছেন যে গাছ তাকে ছায়া দিচ্ছিল, গাছ, এই গাছ নবীজিকে ছায়া দিচ্ছিল। আর এমনি ভাবে শেরের মধ্যে আছে, জাহা তক হে রুবুবিয়ত খুদা কি, ওহি তক হে নবুবিয়ত মুস্তাফা কি। যেখানেই রুবুবিয়ত সেইখানেই নবুবিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজের আলোচনা করেছেন সেইখানে নবীরও আলোচনা করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজের যেইভাবে জিকির করতে বলেছেন, ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক বলে নবীজিরও আলোচনা করেছে। এই নবীকে শুধু ছায়া ভালোবাসতো না, এই নবীজিকে ভালোবাসতো পর্যন্ত বনের পশু পাখিও। এক প্রসিদ্ধ হাদিস থেকে বর্ণিত আছে, শিকায়াতুল জামাল নামক হাদিসটি। হাদিসটির অর্থ হচ্ছে উটের অভিযোগ। শিকায়াতুল জামাল নামক হাদিসটি বর্ণিত আছে। এই হাদিসের মধ্যে এক উট আয়েশা নবীজির কাছে ডাক দিয়ে বলতেছে, ওগো বিশ্ব নবী, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি শুধু গাছের নবী না, আপনি শুধু মাটির নবী না, আপনি শুধু জিন্নাতের নবী না, আপনি তো আমি উটেরও নবী। আমার মনিব আমাকে বড় কষ্ট দেয়, আমার মনিব আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমার মনিব আমাকে ঠিক মতো আমাকে দিয়ে কাজ করায় অনেক বেশি, কিন্তু খাবার দেয় কম। উট যখন নবীজির কাছে আইসা অভিযোগ করলো, এটা দ্বারা বুঝলাম যে উট নবীকে ভালোবাসে, উট নবীকে ভালোবাসে। উট নবীর কাছে আইসা শিকায়াত করে, নবী আমার মনিব আমাকে খাবার দেয় না। তখন নবীজি ওই উটের মালিককে ডাক দিয়ে বললেন, ও উটের মনিব, তুমি তোমার উটকে আর কোনোদিন খাবার কম দিবা না, তাকে দিয়া বেশি পরিশ্রম করাইবা না। নবীজির জীবদ্দশায় নবীজি কেমন ছিলেন? নবীকে উটও পর্যন্ত ভালোবাসতো, একটা উট নবীকে ভালোবাসতো। এমনি ভাবে আমরা জানি, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে, জয়ীফ হোক হাসান হোক, যে কোনো বিষয় হোক, নবীজির আলোচনা করতে গেলে, নবীজির গুণাবলী বর্ণনা করতে গেলে নবীজির বিষয় বলা যায়। এমনি ভাবে একটি ঘটনা আছে যেটাকে অনেক উলামায়ে কেরাম জয়ীফ বলে, কিন্তু বাস্তবেই নবীজির প্রতি জঙ্গলের পশু পাখিদেরও ভালোবাসা ছিল। একদিন নবীজি জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতে পেলেন একটা হরিণী বাঁধা। তিনি হরিণীকে বাঁধা দেখতে পেয়ে তিনি দেখলেন হরিণী রাস্তার মধ্যে বাঁধা আর কান্না করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো গোটা পৃথিবীবাসীর জন্য রহমত, আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি আমার হরিণের জন্য রহমত। ও নবী আমার, আপনি তো আমার জন্য রহমত, আমি হরিণীর জন্য রহমত। আমার বাচ্চারা জঙ্গলের মধ্যে বেশি কান্না করে, আমার বাচ্চারা জঙ্গলে আমার জন্য অপেক্ষা করছে, আমার বাচ্চারা বড় তৃষ্ণার্ত পিপাসিত, আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাইতে চাই। নবীজিকে যখন ওই হরিণী বললেন, নবী আমাকে একটু ছাড় দেন, আমি আবার চলে আসব। নবীজি হরিণীর কথা শুনে নবীজি হরিণীর বাঁধ ছুটিয়ে দিলেন। নবীজির কথা মতো সে চলে গেল জঙ্গলে। জঙ্গলে চলে যাওয়ার পরে জঙ্গলে গিয়ে বাচ্চাদেরকে দুধ পান করাই। এমনি ভাবে যখন তিনি দুধ পান করাইতে করাইতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে
নবীজি ওইখানেই দাঁড়িয়ে আছেন, নড়ছেন না। কারণ এইখানে যেই উটটাকে তিনি, যেই হরিণটাকে তিনি ছেড়ে দিয়েছিলেন, সেই হরিণটা বলে গিয়েছে, কথা দিয়েছে সে আবার ফেরত আসবে। এর মধ্যেই যারা হরিণ শিকার করেছিল তারা এসে উপস্থিত, হরিণ শিকারীরা এসে উপস্থিত হয়ে গেল। এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার এত বড় সাহস, আমরা হরিণ শিকার করেছি, তুমি সেইটাকে ছেড়ে দিয়েছো। তোমার এত বড় সাহস, আমরা হরিণটাকে শিকার করে এইখানে বেঁধে রেখেছিলাম, তুমি কেন এটাকে ছেড়ে দিলা? তখন মুহাম্মদ ডাক দিয়ে বলে, হরিণ আবার ফিরে আসবে। ওই মুশরিকরা বিশ্বাস করে না, কাফেররা বিশ্বাস করে না। মুহাম্মদ, তুমি কি মজা নিচ্ছ নাকি? হরিণকে একবার ছেড়ে দিছো, সে আবার ফিরে আসবে, এটা কেমন কথা? আবার মনে মনে বলতেছে একজন আরেকজনের সাথে, আজকে পাইছি মুহাম্মদকে, মুহাম্মদকে আজকে বাগে পাইছি, দেখি আজকে মুহাম্মদকে আজকে শায়েস্তা করে ছাড়বো। এরপরে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা অন্ধকার হয়ে গেল, নবীজিও পেরেশান, উটনি তো ফিরে আসে না, উটনি তো ওই হরিণ তো আর ফিরে আসে না। তখন নবীজি চিন্তায় পড়ে গেলেন। আর মুশরিকরা বলল, তোমার হরিণী কোথায়? মুশরিকরা মুহাম্মদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তুমি যে বলছো হরিণ আসবে, হরিণ কোথায়? একটু পরেই দেখা গেল জঙ্গল থেকে হরিণ বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার বলি। হরিণ জঙ্গল থেকে বের হয়ে আসতেছে আর বলতেছে, ও মুশরিক, মুহাম্মদকে কিছু বইল না, আমি আমার বাচ্চাদেরকে বুঝাইতে গিয়া দুধ পান করায় আসতে দেরি হয়ে গেছে, আমি মুহাম্মদের কাছে আবার ফিরে চলে আসছি। মানে এইভাবেই যখন আমরা বুঝতে পারলাম যে হরিণীর নবীর প্রতি কতটুকু ভালোবাসা। এরপরে শুধু হরিণী না, হরিণীর সাথে মুশরিকরাই সব বলে, আমরাও চলে আসছি। ও মুহাম্মদ, আমাদেরকেও পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলি। তখন ওই মুশরিকরা এসেও কি করলো? কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজির প্রতি ভালোবাসা ছিল কতটুকু বেশি পশু পাখির, সেইটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। এমনি ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও জানিয়ে দেন, এই নবীকে যদি ভালোবাসতে না পারো তাহলে আমাকেও ভালোবাসা হবে না। দলিল কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে মানুষ, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি রবকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। কথাটা কে বলছেন? আল্লাহ। কথাটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, এই দুনিয়ার মধ্যে যদি কেউ আমি রবকে পেতে চাই, আমি রবের ভালোবাসা পেতে চাই, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর আমার নবীর অনুসরণ করার পরে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আর আমি আল্লাহর অনুসরণ হয়ে যাওয়ার পরে আমি পুরস্কার স্বরূপ বান্দাদেরকে কি দেব? আমি বান্দাদেরকে পুরস্কার স্বরূপ দুইটা জিনিস দিব। বলেন তো কয়টা জিনিস? দুইটা জিনিস দেওয়ার কথা আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। প্রথম বলছেন শর্ত দিয়ে, প্রথম তিনি শর্ত দিয়ে বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এই শর্ত দেওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা শর্ত পালন করতে পারো, যদি তোমরা আমাকে ভালোবাসার পরে নবীকেও ভালোবাসতে পারো, নবীকে ভালোবাসার পরে আমাকেও ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জন্য দুইটি পুরস্কার। এক নাম্বার হচ্ছে ওয়ায়াগফির লাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে?
তোমাদের গুনাহ কে মাফ করবেন? আল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীজির অনুসরণ করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, পুরস্কার স্বরূপ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।